আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলিমাস কিচেনেট। আপনারা সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমরা বানাবো শামি কাবাব। আর এর জন্য প্রথমেই আমাদের লাগছে ছোলার ডাল। আর আমরা এই ডালগুলো সিদ্ধ করেছি প্রেসার কুকারে। আপনারা চাইলে প্যানেরটাও সিদ্ধ করতে পারেন, পানির পরিমাণটা বেশি দিয়ে বসিয়ে দেবেন। তো প্রথমে আমরা ছোলার ডাল দিয়ে দিলাম প্রেসার কুকারে। এরপর দিয়ে দিচ্ছি গরুর মাংস, পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিতে হবে। এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ, এখন দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, 1.5 চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া। ঘি দিলাম আমি, কাঁচা গরম মশলা, লং, দারচিনি, এলাচ, তেজপাতা, শুকনা মরিচ। এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট 2 টেবিল চামচ, এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটা দিলে স্মেলটা অনেক ভালো আসে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি কিছু আলু আগে ছিলে ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিব। যেহেতু একসঙ্গে এগুলো যাবে, কুকারে সিদ্ধ দিয়ে দিলাম। সিদ্ধ করে আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছিলাম। আর মাংসগুলো হাতে ছাড়িয়ে নিয়েছি, কারণ মিক্সিতে গ্রাইন্ড করলে মাংসগুলো আশ্বাস হয়ে যাবে, ভালো লাগবে না। আর হাতে ছাড়িয়ে নিলে দাঁতে পড়বে, খাওয়ার সময় খুবই মজা লাগবে। দিয়ে দিলাম আমি 1 চা চামচ পরিমাণ দেশি গাওয়া ঘি। এতে করে খুব ভালো একটা ঘ্রাণ পাবেন। একদম বিয়ে বাড়ির স্টাইলে করে দেখানোর ট্রাই করেছি। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া, গরম মশলা, ভাজা জিরা গুঁড়া, এখন একসঙ্গে আমি বেশ খানিকটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে মেখে নিব। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার ট্রাই করবেন। আর এখন আমি দিয়ে দিলাম 1টি ডিম আর সামান্য একটু বেকিং সোডা। এতে করে কাবাবটা অনেক মচমচে হবে। হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এখন আমি এর মধ্যে অ্যাড করে নিব বেশ কিছু পুদিনা পাতা। আর এতে করে পুরোই বিয়ে বাড়ির মতো টেস্ট পাবেন। অনেক ভালো একটা স্মেল আসে। ট্রাই করবেন পুদিনা পাতাটা দেওয়ার জন্য। আর যারা পুদিনা পাতার স্মেলটা নিতে পারেন না, স্কিপ করলেও চলবে।
কিন্তু দিলে পরে খুবই মজা লাগে। আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি গোল গোল করে সুন্দর করে শেপ করে নিব। আর আপনারা এভাবে গোল গোল ডোর মতো করে শেপ করে সুন্দর ডিপ ফ্রিজে 2 থেকে 3 মাস সংরক্ষণ করতে পারেন। এতে করে যখন হঠাৎ করে বাসায় মেহমান চলে আসবে বা খেতে ইচ্ছা করবে, তখন আপনারা ভাজা 5 মিনিট আগে নামিয়ে সুন্দর করে ডিমের মধ্যে চুপ দিয়ে ভেজে ফেলবেন। দেখুন কত সুন্দর করে গোল গোল করে নিচ্ছে। হয়ে গিয়েছে আমাদের স্বামী কাবাবগুলো বানিয়ে নেওয়া। এখন প্যানের মধ্যে তেল দিয়ে ডিমের মধ্যে চুপ দিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের স্বামী কাবাবগুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নীলিমাস কিচেনেটের সঙ্গে থাকবেন। আর লাইক কমেন্ট দিয়ে আমাকে জানাবেন আপনাদের কার কেমন লাগে স্বামী কাবাব খেতে, রেসিপিটি কেমন লাগলো। আল্লাহ হাফিজ।